ফুটো কলসিতে পানি রাখা আর শ্বশুরবাড়ির মানুষের মন রক্ষা করা একদম সেম ব্যাপার, কিন্তু আমার ব্যাপারটা কিন্তু একদমই আলাদা। আমার কিন্তু ছোটোবেলায় বাবা মা মারা গেছে, এটা তো আপনারা সবাই জানেন, কম বেশি যারা আমার ভিডিও দেখেন তারা কিন্তু সবাই জানেন। তো যাই হোক আর কি, আমার কিন্তু এরকম কোনো সমস্যা নাই। আমার শাশুড়ি কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো একজন মানুষ, যেই যাই বলেন না কেন। তারপরে কিন্তু তার সাথে আমার মনোমালিন্য হয়, ঝগড়া হয়, কিন্তু সে কিন্তু খুব খোট ধরে বসে থাকে না যে আমার সাথে আমার পুতের বোর এরকম গ্যাঞ্জাম ফেসাতে হয়েছে, ওর সাথে তার জীবনে কোনোদিন কথা বলবো না। আসলে এরকম কোনো ব্যাপার আমার সাথে হয় না। সে আমাকে যথেষ্ট পরিমাণে ক্ষমা দৃষ্টিতে দেখে, ক্ষমা করে দেয় এবং ভালোবাসে। তার বাসায় বাড়িতে যখন আমি যাই, বছরে হয়তো একবার বা দুইবার আমরা তার বাড়িতে যাই, মানে আমার শ্বশুরবাড়িতে যাই মেহমানের মতো, তখন যে কিন্তু আমি যে কদিন থাকি সে কদিন কিন্তু আমি চেষ্টা করি তাদের মনের মতো করে আমার হাতের যত রান্না আছে যেগুলা তারা সবসময় খায় না, যেরকম পোলাও বিরিয়ানি বা এক্সেপশনাল কোনো রান্না, সেগুলো কিন্তু আমি চেষ্টা করি। আর আমার হাতের গরু গোশ রান্না কিন্তু তারা সবাই খুবই 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 পছন্দ করে। আর আমি চেষ্টা করি যে একদম তাজা তাজা বেশি করে গরু মাংস এনে সবাইকে রান্না করে খাওয়ানোর। আর আমার শ্বশুর বিশেষ করে খুব পছন্দ করে। আর মাটির হাঁড়িতে মাটির চুলায় রান্না করা কিন্তু আসলে অনেক স্বাদ লাগে গরুর মাংস। আর এটা হচ্ছে আমাদের ঢাকায় রান্না করা। তো এটা প্রেসার কুকারে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। এবং চুই ঝালটা হচ্ছে আমি বাড়ি থেকে অনেক দিন আগে নিয়ে এসেছিলাম, অনেক চুই ঝাল, আর সেটা কিন্তু আমি ফ্রোজেন করে রেখে দিয়েছিলাম। সেখান থেকে কয়েক টুকরো বের করে আমি রান্না করছি। আর এই চুই ঝাল আমার হাজব্যান্ড কিন্তু প্রচুর পরিমাণে পছন্দ করে, তার খুব পছন্দের, সেই জন্যই কিন্তু আমি বাড়ি গেলেই নিয়ে আসি। আর এই যে মাছ ভুনা, এটা হচ্ছে একটা সমুদ্রের কী মাছ যেন আমি জানি না, পাটা মাছের মতো দেখতে, খেতে খুবই স্বাদ, এটাও তার খুব পছন্দ। আর সবসময় আমি চেষ্টা করি তার পছন্দের রান্নাগুলোই করতে, সে যেভাবে খেতে পছন্দ করে আমি সবসময় ওরকম করে রান্নার চেষ্টা করি যাতে তার পছন্দ হয়। সে আমার হাতের রান্না খুবই পছন্দ করে এবং আমার শ্বশুরবাড়ির লোকও কিন্তু আমার হাতের রান্না খুবই পছন্দ করে। এবং সবার সাথেই কম বেশি কিন্তু টুকিটাকি আমার লাগে। আর তারপরে কিন্তু আবার ঠিক হয়ে যায়, তারা মনে রাখে না আর আমিও কিন্তু মনে রাখি না। যেহেতু আমার মা নেই সেহেতু আমি সবসময় চেষ্টা করি আমার মায়ের জায়গাটা তাকে বসাতে, যদিও শাশুড়ি আর মা এক হয় না, তারপরে কেন জানি তার প্রতি আমার অনেক মায়া এবং অনেক ভালোবাসি। যতই তার সাথে হয়তো মাঝে মাঝে আমার অনেক গ্যাঞ্জাম হয়, অনেক মনের অমিল হয়, তারপরে কিন্তু কেন জানি সেও আমাকে অনেক ভালোবাসে আর আমিও তাকে অনেক অনেক ভালোবাসি। এটা আজকে ভিডিওর মাধ্যমেই জানালাম। আমার হাজব্যান্ড যদি আমার এই ভিডিওটা দেখে থাকে অবশ্যই সে হয়তো আজকে জানতে পারবে যে সত্যি তার মাকে কিন্তু আমি অনেক অনেক ভালোবাসি। আমি তোমাকে জামাই, তুমি যদি আমার এই ভিডিওটা দেখো তাহলে আমি তোমার উদ্দেশ্যে বলছি, আমার হয়তো মা নেই, তোমার মা আছে, কিন্তু তোমার চাইতে আমিও কিন্তু কম অংশে তোমার মাকে ভালোবাসি না। তো এই তো কথা বলতে বলতে কিন্তু আমি ইমোশনাল হয়ে যাই মাঝে মাঝে, এই জন্য ইমোশনাল কোনো কথা আসলে আমি বলতে চাই না ভিডিওর মধ্যে, বলতে না চাইলে কিন্তু অনেক সময় চলে আসে। ফ্যামিলির অনেক কথা না বলতে চাইলেও কিন্তু যারা ব্লগিং করে তাদের কিন্তু আসলে চলেই আসে। তো কথা বলতে বলতে আমার রান্নাও প্রায় শেষ, মাছটা ভুনা করে নিচ্ছি, ডিম ভুনা করব, মাছ ভুনা করব, গরুর মাংস রান্না করব। আর আমার শাশুড়ি যে আমাকে এত বেশি ভালোবাসে তার নমুনা কিন্তু আপনাদেরকে আমি দেখাবো। সে গ্রাম থেকে কিন্তু প্রায় আমাদের জন্য অনেক অনেক কিছু পাঠায়। তার বাড়িতে যা কিছু হয়, দুধ, ডিম, মাংস, মানে আমরা রাজহাঁসের মাংস, তারপরে পাতিহাঁসের মাংস, দেশি মুরগি আমার ছেলে পছন্দ করে, দেশি মুরগির ডিম, এগুলো সবই সে পাঠিয়ে দেয় এবং অনেক অনেক দুধ পাঠিয়ে দেয়, যেগুলো হচ্ছে খুবই পছন্দ করে আমার ছেলে। আর সে সবসময় চেষ্টা করে বাড়ির শাক পাতা, যেগুলো আমি খুব পছন্দ করি। আমি যখন শ্বশুরবাড়ি যাই তখন কিন্তু আশেপাশে থেকে অনেক শাক পাতা নিয়ে এসে কিন্তু আমাকে দেয়, যাতে আমি আমার ইচ্ছা মতো রান্না করতে পারি। এই যে দেখেন আমি এই যে বরফ বোতল থেকে কেটে তারপরে বরফ সহ যে দুধ জাল দিচ্ছি, এটা আমার শাশুড়ি পাঠিয়েছে। তো আমাদের কিন্তু সে অনেক ভালোবাসে। তো আজকে এই পর্যন্ত, ভিডিওটা ভালো লাগলে সবাই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। লেবুটা কিন্তু আমার নিজের গাছের। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।